রায় নিজের সংসার বাঁচানোর তাগিদে বাড়ি ফিরে এলেও এবার রায়ের সংসার থেকে বিদায় নেওয়ার সময় বিশাল বড় এক অসুস্থতার অভিনয় করা শুরু করে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। রায় বাড়ি ফিরে আসা মাত্রই, স্বস্তি নিঃশ্বাস ফেলা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই, একবার তুমি ফিরে এসেছো, এবার আমি নিশ্চিন্ত হয়েছি। ওদিকে আপু তো বিদায় হতে চলেছে, আমি এবার আর কোনো রকম কোনো ভুল ত্রুটি হতে দিব না। যে করেই হোক না কেন এই মেয়েটা একবার বাড়ি থেকে বিদায় হোক, তারপরে দেখবে যে আমরা দূরে কোথাও ঘুরতে যাবো একসঙ্গে। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আগে আমি এই বাড়ি থেকে মানে বিদায় তো হয়নি, তারপরে তো তুমি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবে। আমি তো এখন এই বের হওয়ার অভিনয়টা করছি শুধুমাত্র যাতে রাই নিজের থেকে আমার এই বাড়িতে থাকার জায়গাটা পাকাপোক্ত করে দেয়। ওদিকে কথা বলা মাত্র কোয়েল যখন লাগেজ নিয়ে বের হতে নেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়ার মিথ্যে অভিনয় করা শুরু করে দেয় কোয়েল। আর বলতে থাকে যে রাই, আমার বড্ড বেশি কষ্ট হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি হয়তো বা মরে যাবো। ওদিকে কোয়েল গুরুতর অসুস্থ হয়ে পড়ে যাওয়া মাত্রই অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছো বলো তো, তুমি মেয়েটাকে এক্ষুনি তুলে ওকে বিছানায় শুয়ে দিতে হবে, এক্ষুনি ডক্টর কল করতে হবে, ওর যথেষ্ট পরিমাণে সিরিয়াস কন্ডিশন বলে মনে হচ্ছে আমার। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি মোটামুটি কন্ডিশন দেখে ভুলে যেও না। আমার কেন জানি মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে অভিনয় করছে যাতে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। তুমি ওকে আর একবারও এ বাড়িতে থাকার জন্য মোটেও রাজি হও না, তাহলে আমরা উল্টো বিপদে পড়ে যাবো। আমি রাই তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি। তখন রাই বলতে থাকে অনির্বাণ, আমি এতটাও নিষ্ঠুর হতে পারবো না। তুমি আর যাই হোক না কেন আমার সামনে এতটা নিষ্ঠুরতা দেখিও না। কোয়েলের প্রতি তুমি ওকে পছন্দ করো না করো, আমার দিকে তাকিয়ে হলে প্লিজ তুমি ডক্টরকে কল করো। ওদিকে ডক্টর আসা মাত্র যখন কোয়েলকে অবজার্ভ করে, ঠিক সেই সময় ডক্টর কিছু টেস্ট লিখে দেওয়া মাত্রই কোয়েলকে নিয়ে সেই টেস্ট করিয়ে আনে রাই। আর রাই বলতে থাকে যে কোয়েল, তোমার এক্ষুনি কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই, একবার তোমার টেস্ট রিপোর্টে বেরিয়ে যাক, তারপরে তোমার সেই রিপোর্টে যা বলে ডক্টর সেটা দেখে তোমার ট্রিটমেন্ট করে তারপরে আমরা তোমাকে এই বাড়ি থেকে বিদায় দেবো। এর আগে নয়, তুমি এর আগে কোথাও যাবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি যদি দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ওদিকে কোয়েল বলতে থাকে যে না রাই, সেটা হয় না, আমি তো এই শহরেই আছি, আমি তো এই শহর থেকে কোথাও চলে যাচ্ছি না, তাই না? আমি শহরে যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত তোমার সাথে দেখা সাক্ষাৎ থাকবে, কন্ট্যাক্ট থাকবে আমাদের, তাই না? এর থেকে বরঞ্চ বেটার আমি এখান থেকে চলে যাই। এই কথা বলা মাত্র পরদিন যখন রাই কোয়েলকে যেতে দেয়, ঠিক সেই মুহূর্তেই হসপিটাল থেকে আসার লোক একটা রিপোর্ট নিয়ে এসে বলতে থাকে যে আপনাদের এই রিপোর্টটা আসলে ডেলিভার করার ছিল আজকে। ওদিকে সেই রিপোর্টটা পড়া মাত্রই রাই দেখতে পায় যে কোয়েল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সিমটমস আছে। আর সেটা জানা মাত্রই অনির্বাণকে রাই ছুটে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, তুমি যদি সত্যকার অর্থেই একটা পাষণ্ড মনের মানসিকতা না হও তাহলে প্লিজ করি হোক না কেন তুমি কোয়েলকে আটকাও, কারণ কোয়েল ক্যান্সারে আক্রান্ত আর ওর এই মরণব্যাধি রোগ নিয়ে আমি ওকে কোনো মতেই বাড়ি থেকে যেতে দেবো না, কারণ এটাতে আর যে হোক না কেন আমার নিজেকে অপরাধী বলে মনে হবে। আর আমি এই অপরাধ বোধ নিয়ে কোনো মতেই তোমার সাথে ভালোভাবে সংসার করতে পারবো না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, কেন তুমি বিশ্বাস করছো বলতো, এই সব কিছু মিথ্যে ও ছড়াচ্ছে গুজব, যার ফলে কিনা তুমি ওকে বিশ্বাস করে আরও একবার এ বাড়িতে আশ্রয় দাও। তুমি সেটাও বুঝতে পারছো না সাদা চোখে, যেটা আমি দেখতে পাচ্ছি। তখন এই কথা বললাম তো রাই বলতে থাকে সে যাই হয়ে যাক না কেন, প্রয়োজনে আমরা যাচাই বাছাই করবো, যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হয়েছি তত পর্যন্ত ওয়েল এখানেই থাকবে, এটা আমার অর্ডার। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।